দরজা খুলেছে, আর যেই দরজাটা খুলেছে দরজা খোলার শব্দে মায়ের ঘুম ভেঙে গেছে। রাম, মা আমায় ফেলে রেখে চলে যাচ্ছিস? এই দুঃখিনী মাকে তুই কাঁদিয়ে চলে যাচ্ছিস? তোর বাবা চলে গেল, তোকে নিয়ে জীবনে বেঁচে থাকতে চেয়েছিলাম, তুইও আমাকে ফেলে রেখে চলে যাচ্ছিস। মা, আমি যেতে চাইনি তোমাকে ছেড়ে, কিন্তু তুমি বলো তো মা, তুমি আমাকে পেটে ধরেছো, কত তুমি ভাগ্যবতী মেয়ে। পৃথিবীতে কত ছেলে আছে, কিন্তু ভগবান আমাকে একটা কাজ দিয়েছে। বলতে পারো মা, এত ছেলে থাকতে ভগবান আমাকে কাজ দিল, তার দ্বারায় আমার দ্বারায় সে উদ্ধার হবে। আমাকে দাও মা বিদায়। আমি মাস্টার হতে যাচ্ছি না, আমি ডাক্তার হতে যাচ্ছি না, আমি উকিল ব্যারিস্টার নেতা হতে যাচ্ছি না। যাকে পাওয়ার জন্য মুনি ঋষিগণ ভিখারী, যাকে পাওয়ার জন্য মানুষ দিনের পর দিন তপস্যা করে, সেই ভগবানকে আমি উদ্ধার করব। বলো মা, তুমি ভাগ্যবতী মা না? সব ছেলের কপালে এমন জুটে, তোমার কপালে জুটেছে, আমি তোমার সেই ছেলে। তাই আমি সবকিছু ফেলে রেখে চলে যাচ্ছি। তুমি আমাকে দেব না, আর বাধা দেব না। আর কিসের জন্য তোকে বাধা দেবো? তবে এইটুকু বলে দিচ্ছি, শোন, ভগবান যা করে মঙ্গলের জন্য। কেন আমার এই সময় ঘুমটা ভেঙে গেল জানিস? কারণ মায়ের আশীর্বাদে ছাড়া কোনো ছেলের কোনো কাজ সফল হতে পারে। মা যে ছেলেকে আশীর্বাদ করবে না, সেই ছেলে সেই চোখে কোনোদিন ভগবান দেখতে পায় না। হরি বল, হরি বল। কলিযুগের নিমাই পণ্ডিত মাকে ছেড়ে চলে গিয়েছিল বৃন্দাবনে, কিন্তু ভগবানের দেখা পায়নি, তাকে আবার ফিরে আসতে হয়েছিল। মা আশীর্বাদ করতে তবে ভগবানকে। তাহলে পৃথিবীতে আসল ভগবান কে? যারা আশীর্বাদে না করলে ছেলের রাস্তা কোনোদিন সোজা হতে পারে না। তাহলে আসল ভগবান ঘরেই বসে থাকে। জ্যান্ত ভগবান এক হলো তার বাবা, দুই হলো তোর মা। বাবা মাকে কাঁদিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না ভাই। বাবা মাকে দুঃখ দিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। মায়ের চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে বাবার পেটে লাথি মেরে সে যদি বৃন্দাবনে গিয়ে হরি হরি করে, 100% গ্যারান্টি ভগবান কোনোদিন তার দিকে ফিরেও তাকাবে না। আর বাবা মাকে সেবা যত্ন করলে কোনো তীর্থে তাকে যেতে হবে। জীবনে ভেবে দেখবেন তোমার আসল ভগবান কোন জায়গায় দাঁড়িয়ে আছে। ও মন্দিরের ভগবান, আর তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে তোমার ভগবান। বলো তো, মাঘ মাসের কনকনে ঠান্ডায় যখন বিছানায় পায়খানা পেশাব করে দিতে, তখন ওই পায়খানা পেশাব কে কেড়েছে? তোমার মন্দিরের ভগবান না তোমার ঘরের ভগবান? তোমার বাবা মা ওই পায়খানা পেশাব কেড়েছে। রাত্রিকালে তোমার শরীর খারাপ, তোমাকে কোলে করে নিয়ে ছুটেছে তোমার ঘরের ভগবান। ওই ভগবান এসে কোনোদিন বলেনি খোকা তোকে ওষুধ দেবো, কোনোদিন মুসুরি খাটিয়ে দেয়নি, কোনোদিন ওষুধ কিনে দেয়নি, কিন্তু তোমার ঘরের ভগবান দিনরাত্রি পরিশ্রম করে তোমাকে আজকে এত বড় করে তুলেছে। সেই বাবা মাকে কাঁদিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। তা বলে ভগবানকে ডাকবে না, ডাকো, কিন্তু বাবা মাকে বাদ দিয়ে গোপাল সেবা করো, নিষেধ নেই, কিন্তু গোপাল সেবা করবে তো ঘরের গোপালটাকে বাদ দিয়ে। নালে ঘরের বুড়ো বাবা দুটো খাওয়ার জন্য বসে আছে, আর ওখানে গোপাল সেবা চলছে, চিৎকার করে বলতেও পারছে না তার বড় খিদে পেয়েছে। বৌমা যদি রেগে যায়, বলে এটা তার গোপাল সেবা।
তা বলে কি গোপাল সেবা করবে না? কিন্তু ঘরের ভগবান ওটাই তোমার গোপাল। আগে এর সেবা করো, তারপরে ওদিকে যাবে। একে বাদ দিয়ে কোনোদিন ভগবান নয়। দেখবেন কে আনন্দ পায় বেশি। ভগবানের জন্য তুমি একটা সোনার চাদর কিনে নিয়ে এসো, 1 লাখ টাকা দিয়ে ভগবানের জন্য একটা সোনার চাদর কিনে নিয়ে এসো, আর 30 টাকা দিয়ে একটা বাবার জন্য গামছা কিনে নিয়ে এসো। ও ভগবানের গায়ে 1 লাখ টাকা চাদর জড়িয়ে দেবে, ও তোমার কাছে হাসবেও না, কাঁদবেও না। কিন্তু 30 টাকার গামছা যদি বাবাকে কিনে দাও, বাবা পড়বে না, পাড়ায় পাড়ায় গিয়ে দেখাবে, দেখ আমার ছেলে কি সুন্দর গামছা কিনেছে। তুমি ভগবানের জন্য এত কিছু করছো, কোনোদিন মায়ের জন্য একটা কাপড় তুমি কিনে নিয়ে এসো, মা দেখবেন কাপড়টা পরবে না, কাপড়টা নিয়ে পাড়ায় পাশের বাড়িতে গিয়ে দেখাবে, দেখ আমার ছেলে আমার জন্য কি সুন্দর একটা কাপড়। তাহলে তোমার জীবনের আসল ভগবান তোমার ঘরে বসে। তাই রাম, আমি আশীর্বাদ যদি না করি তোর কৃষ্ণ দর্শন হতে পারে না। আয় রাম আমার কাছে, যা এতদিন তুই আমার কাজে ছিলিস, আজ থেকে তুই ভগবানের কাজে লাগ। আমি তোকে আশীর্বাদ করছি, ভগবান তোর দ্বারাতেই যেন মুসলমানের বাড়ি থেকে উদ্ধার হয়ে যায়। মায়ের আশীর্বাদ নিল, এবার আশীর্বাদ নিয়ে চলেছে কোথায়? বৃন্দাবন, 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 বৃন্দাবন। আচ্ছা, আমি তো ভগবানের সন্ধানে বেরিয়েছি, আপনারা কেউ যাবেন আমার সঙ্গে? আপনারা কেউ যেতে চান? আমি একা খুঁজবো কেন, আমরাও খুঁজে দেখি না। আরে যা যাবে। আচ্ছা, কে কে যাবেন না একবার হাত তুলুন তো। আচ্ছা ঠিক আছে, কই বাদ নেই, কে কে যাবে একবার হাত তোলো তো। দেখি ভগবান কার বাড়িতে পড়ে আছে, তাই তো? বলে রাখাল রাজা, এটা ভজন করতে করতে যাবো। হ্যাঁ, বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। একটু তালে তালে যাবো। হ্যাঁ, বাঁশরি বাজা বাঁশরি বাজা
যাবো আমি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হরিধ্বনি 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 बोलिए वृंदावन धाम की जय गिरि गोवर्धन की जय भगवान श्री कृष्ण की जय তার দেখা পেলোটা কি বৃন্দাবনের চারিদিকে ঘুরছে কৃষ্ণ কোথা আমাকে তুই দেখা দিলি স্বপ্নে আমি বৃন্দাবনে চলে এসেছি কিন্তু তুই কোথা আছিস আমি তো তোকে দেখতে পাচ্ছি না দেখা দে কৃষ্ণ দেখা দে বৃন্দাবনের বেশ কিছু ভক্ত এসে বলল কি নাম তো বলে আমার নাম রাম কাশী থেকে এসেছি কেন এলি কেন না ভগবান শ্রীকৃষ্ণ আমার দ্বারাই উদ্ধার হবে ও তোর দ্বারাই উদ্ধার হবে আচ্ছা ঠিক আছে তো তাকে ডাকছিস হ্যাঁ ডাকছি কিন্তু দেখা তো পাচ্ছি না বলে দেখা পাবি না কেন পাবো না কারণ বৃন্দাবনে এসে কৃষ্ণ কৃষ্ণ বললে কৃষ্ণ দেখা পাওয়া যায় তাহলে কাকে ডাকতে হবে রাধাকে ডাকলে তবে কৃষ্ণকে পাওয়া যাবে তো তাহলে একটু ডাকা যাবে রাধাকে ডাকা যেতে হবে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে जय राधे श्री राधे जय श्री कृष्ण बोले श्री राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो श्री राधे बोलो जय राधे श्री राधे जय श्री कृष्ण बोले श्री राधे मेरे मन में श्री राधे मेरे मन में श्री राधे मेरे तन में श्री राधे मेरे तन में श्री राधे ओ मेरे तन में श्री राधे मेरे तन में श्री राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो श्री राधे बोलो जय राधे श्री राधे जय श्री कृष्ण बोले श्री राधे বৃন্দাবনে राधे राधे বৃন্দাবনে এটা মুখে বলা যাবে তো যাবে তার আগে এবার তালি দিয়ে কানেকশন জোড়া যাক তালে তালে। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो श्री राधे मेरे मन में श्री राधे मेरे तन में श्री राधे বৃন্দাবনে এর মুখে বলে বৃন্দাবনে বৃন্দাবনে ঝাড়খণ্ডে রাধাকুণ্ডে গোপীগঞ্জে নন্দকুণ্ডে ললিতাকুণ্ডে কৃষ্ণকুণ্ডে নন্দকুণ্ডে সামনে বলো পিছনে বলো ডানে বলো বাঁয়ে বলো হংসে বলো হংসে বলো হংসে বলো হাত তুলে বলো আচ্ছা কিছুক্ষণ যদি হাত উপরে থাকে খুব ব্যথা হবে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো
শ্যাম সুন্দর কি জয়। এবার দেখা পাবো কি, এবার দেখা পাবো। কিন্তু বৃন্দাবনের এক ভক্ত বলল, শোন রাম, বৃন্দাবনে কৃষ্ণ ছিল কিন্তু এখন নাই। কোথা না, বৃন্দাবনে কৃষ্ণ ছিল, তার মামাকে মারার জন্যে কৃষ্ণ মথুরায় গিয়েছিল। কৃষ্ণর মামাকে কংস, তাহলে বৃন্দাবন থেকে কৃষ্ণ মথুরায় গিয়েছিল। তবে এখন বৃন্দাবনে নেই, তবে মথুরায় গেলে যদি দেখতে পাস কি, এবারে নাচিতে নাচিতে রাম মথুরাতে আইলো, নাচিতে নাচিতে রাম মথুরাতে আইলো, মথুরারে রাজমাতা দেখিতে পাইলো, মথুরারে রাজমাতা দেখিতে পাইলো, কোথা কৃষ্ণ দেখালো, নাচিতে নাচিতে রাম মথুরাতে আইলো, নাচিতে নাচিতে রাম মথুরাতে আইলো। সেই মথুরার রাজপ্রাসাদ, যে রাজপ্রাসাদে কংস ছিল, তার বুড়ো বাবা উগ্রসেনকে কারাগারে বন্দী করেছিল। কংস এমন ছিল অত্যাচারী যে তার বাবা, বুড়ো বাবা উগ্রসেনকে কারাগারে বন্দী করে নিজে সিংহাসন বসে রাজত্ব করেছিল। কিন্তু কৃষ্ণর হাতে তার মৃত্যু হয়েছিল। আজকে রাম মথুরার রাজপ্রাসাদে গিয়ে ডাকছে, কৃষ্ণ কোথা আছিস তুই, আমার কাছে আয়, দেখা দে, কোথা পড়ে আছিস। আজ কাশী থেকে বৃন্দাবন, বৃন্দাবন থেকে মথুরায়। মথুরা বাসিনী বলল, মথুরায় কৃষ্ণ এসেছিল কিন্তু এখন না। আছে কোথায় না, শুনেছি হস্তিনাপুরে গিয়ে অর্জুনের রথের সারথি হয়েছিল। অর্জুনের রথের সারথি, হ্যাঁ, ওই কৃষ্ণ যুদ্ধ লাগিয়েছিল আর অর্জুনের রথে সারথি হয়ে কুরু বংশকে ধ্বংস করেছিল। যদি হস্তিনাপুরে যাস তো কৃষ্ণর সঙ্গে দেখা হতে পারে। তাহলে মথুরা থেকে এলো হস্তিনাপুর, কিন্তু সেখানেও নাই কৃষ্ণ। কৃষ্ণর জীবনটা শেষ হয়েছিল কোথায় জানেন? দ্বারকায়। জরা বেদের হাতে তিনি লীলা শেষ করেছিলেন, তাই তো? জরা বেদের হাতে লীলা শেষ করেছিল। কৃষ্ণর মৃত্যুর পরে, কৃষ্ণ মরে যাবার পরে, কৃষ্ণর নাতি বর্জনাবা তার মাকে বলছে যে, মা দাদু দেখতে কেমন ছিল? কেন? দাদু দেখতে খুব সুন্দর ছিল। বলে, আমি দাদুর একটা মূর্তি করব, পাথর কেটে কেটে। অনেক বাচ্চা ছেলেকে দেখবেন কাদা দিয়ে পুতুল করে, ঠাকুর করে। এ বর্জনাবা বলে, আমি পাথর কেটে কেটে দাদুর একটা মূর্তি করব। মা বলে, তাহলে পাথর নে, ছেনি নে, হাতুড়ি নে। এবার পাথরে কেটে কেটে মূর্তি করছে। মা বলছে, কৃষ্ণ চোখ কেমন ছিল? মা বলে, এমন ছিল। পাথরে কেটে কেটে কৃষ্ণর চোখ হলো, কৃষ্ণর হাত হলো, কৃষ্ণর পা হলো, পাথরের মূর্তি হলো কৃষ্ণ।
লক্ষ্য করে দেখুন, মূর্তি করলো, কৃষ্ণের মূর্তি করলো, কিন্তু সে মূর্তিটা আর ওখানে থাকলো না। দাপরের শেষে কলি শুরুর আগেই এসেছিলেন মুসলমান রাজত্ব করতে। এই যেমন পশ্চিমবঙ্গের মাটি শাসন করতেন নবাব হোসেন শাহ। নবাব হোসেন শাহ রাজত্ব করতেন এই পশ্চিমবঙ্গের মাটিকে। মহাপ্রভু যখন আসেনি, তাহলে মহাপ্রভু আসার আগে মুসলিম রাষ্ট্র ছিল, আর সেই মুসলিম রাষ্ট্রের মধ্যে ওই যে বর্জনামা যে একটা মূর্তি করেছিল কৃষ্ণের মূর্তি, সেটা দিল্লির বাদশা আদম তার স্ত্রী বলল এটা কি সুন্দর একটা মূর্তি, জানে না এটা কৃষ্ণ, জানে না এটা ভগবান। আহা গো কি সুন্দর একটা মূর্তি, এই মূর্তিটাকে বাড়িতে নিয়ে চলো, আমি প্রত্যেক দিন একে দেখব। দেখেছেন, সেই মূর্তিটা চলে এলো দিল্লির বাদশাহ আদমের ঘরে, রাজপ্রাসাদে চলে এলো, কিন্তু রাজবাড়িতে থেকেও কৃষ্ণর ভালো লাগেনি। কারণ ভগবানকে নিয়ে এসে জল দেবে না, বাতাসা দেবে না, ধূপ দেবে না, প্রদীপ দেবে না, তার ভালো লাগে? তাহলে চলে এলো রাজবাড়িতে, মুসলমানের বাড়িতে এলো, কিন্তু বাদশাহ আদম তার স্ত্রীর নাম হলো লক্ষ্মীবাই। সেই লক্ষ্মী প্রত্যেক দিন রাত্রিকালে ভগবানকে দেখে তবে শয়নে যেত। সকালবেলা ঘুম থেকে উঠি ভগবানকে দেখবে, মূর্তিটাকে দেখবে, কাজকর্ম করবে, রাত্রিকালে বিছানায় শুবে শোবার যাবার আগে ওই মূর্তিটাকে দেখবে, তারপরে বিছানায়। মূর্তিটা আছে কোথায়? দিল্লিতে। এই যে হস্তিনাপুর দাপরের কথা, কলিযুগে ওই জায়গাটার নাম হচ্ছে দিল্লি। আর ওই দিল্লির বুকে আজকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা ভারতবর্ষ শাসন করছে, তদ্রূপ ওই হস্তিনাপুরে তৎকালীন আগে যিনি শাসন করতেন তিনি হলেন বাদশাহ আদম। তিনি গোটা ভারতবর্ষকে শাসন করতেন, মুসলিম রাষ্ট্র, দিল্লির বাদশাহ আদম। তাহলে রাজবাড়িতে ভগবান আছে, কিন্তু তার ভালো লাগে না। এবার এদিকে খুঁজে খুঁজে রাম বেড়ায়, কোথা আছিস কৃষ্ণ আমায় দেখা দে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 দেখা দে। কৃষ্ণ 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 হে দেখা দে। দেখা দে, দেখা দে, দেখা দে। আচ্ছা বৃষ্টি হচ্ছে কি? বৃষ্টি হচ্ছে? পড়ছে না? কিন্তু হ্যাঁ আকাশ যেন মেঘ করে গেছে। এখানে নয় তো, রাম রাস্তা দিয়ে যাচ্ছে তো। কি
ব্যাপার এমনি করে মেঘে ডাকতে শুরু করেছে। কিছুক্ষণ পরে বৃষ্টি নামবে, এবার আমি কোথায় গিয়ে দাঁড়াই বলো তো? দাঁড়াই কোথা? ভগবান দেখুন কোন জায়গায় টেনে এনেছে। রাম ছুটে গিয়ে কি করেছে, সেই বাচ্চা আদমের দরজায় গিয়ে দাঁড়িয়ে। এটা বিশাল বড় ঘর গো, এইখানে দাঁড়িয়ে গেলেই ঠিক আছে। দাঁড়িয়ে পড়েছে, বৃষ্টি ঝমঝম করে নামছে, রাম ভিজে গেছে। কি ওপর থেকে একজন ডাকছে, এই খোকা বৃষ্টির জলে ভিজছিস কেন? ওপরে উঠা। জলে ভিজছিস কেন? ওপরে উঠায়। রাম কি করেছে? ওপরে উঠে গেছে। বাজারে কি অবস্থা, একদম তো ভিজে গেছিস। দাঁড়া 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 দাঁড়া। ঘর থেকে একটা জিনিস বার করেছে। মুসলমানের বাড়িতে ধুতি থাকবে না লুঙ্গি থাকবে? রাম বলে আমি দিল বটে, জীবনে পড়িনি, যাই হোক পড়ি, পড়তে তো হবে। এই বাবা, এই বৃষ্টির জল আর বেরোতে হবে না, কাল সকালবেলা যাবি বুঝলি? রাত্রিতে রয়ে যায়, এখানে রয়ে যায়, কাল সকালবেলা যাবি, ওই ঘরে গিয়ে থাকবি, বুঝলি? রাম চলে গেছে ঘরে, মনে মনে ভাবে এলাম আমি কার দ্বারে। কিছু বুঝতে পারছেন না। সন্ধ্যার সময় হঠাৎ বলে উঠলো, লক্ষ্মী নামাজ পড়ার তো সময় হয়ে গেল, ব্যবস্থা করে দাও। রাম বলে নামাজ পড়ার সময় হয়ে গেল, তার মানে তো এটা কোনো হিন্দুর বাড়িতে নয়, আমি তো কোনো মুসলমানের বাড়িতে উঠেছি। ও ঠাকুর তুমি কোথা নিয়ে এলে? বলে যার ভাবনা সেইভাবে তুই ভাববার কি, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি, তুই এসেছিস থাক, যেখানে থাকার সেখানেই থাক। রাত্রিকালে খাওয়া দাওয়া করেছে, রাম ঘরের মধ্যে বসে আছে। সকাল হলে আবার বের হবে, দরজাটা একটু ফাঁকা একটু খোলা। হঠাৎ দেখতে পেল একটা মেয়ে ছেলে হাতে প্রদীপ জেলে নিয়ে দরজার পাশ দিয়ে চলে। রাম বলে এত রাত্রিকালে দরজার পাশ দিয়ে কে যাচ্ছে? ওই লক্ষ্মী মা এই ভগবানকে দেখে তবে তো শুতে যাবে না। রামের দরজাটা খোলা ছিল, লক্ষ্মী কি করেছে? হাতে প্রদীপ জেলে নিয়ে রামের দরজার পাশ দিয়ে চলে গেল। রাম পিছু নিল, দেখি কোথা যায়। পিছু পিছু রাম চলে, লক্ষ্মী চলে আগে। লক্ষ্মী কি করলো? একটা ঘরের কাছে গিয়ে দাঁড়ালো, দরজা খুললো, আর দরজা খুলতেই প্রদীপের আলোয় দেখতে পেল স্বপ্নে যাকে দেখা দিয়েছিল সেই ভগবান শ্রীকৃষ্ণ। রাম এতদিন পরে এলি আমার কাছে, এবার উদ্ধার কর এই বাড়ি থেকে, আমাকে নিয়েছ। রাম বলল দাঁড়াও ঠাকুর দাঁড়াও, তোমাকে নিয়ে যাব, শুধু দেখে ঘুমিয়ে পড়ুক, তারপরে আমি তোমাকে। লক্ষ্মী বাই ভগবানকে দেখে শয়নে গেল। রাম সেই ঘরে প্রবেশ করে ভগবানকে বলে উঠল, ওঠো ওঠো ওঠো, এতদিনে ছিলে তুমি এরই ঘরে, এবারে তুমি কোথায় যাবে সেটা তুমি তো জানো, নিয়ে চলো আমায় সেই স্থান। ভগবানকে কাঁধে নিল, আর সেই রাত্রিকালে রাম সেই বাড়ি থেকে বেরিয়েছে।
প্রভু বিপদ ভাঙে যেন সংকট মাঝা মনিরমরণ্যে জন মুরারি প্রভু গো চলো গো চলো গো প্রভু বিপদ ভাঙে যেন সংকট মাঝা মনিরমরণ্যে জন চলো প্রভু গো চলো চলো প্রভু গো চলো চলো প্রভু গো খালি এমনি করে আমাকে কাঁধে করে নিয়ে গেলে হবে না, আমি কোথায় যাব সেটা জানবি তো। রাম বলে কিনা তুমি বলো কোথায় যাবে, বলে আমি যাব উড়িষ্যায়, থাকবো জগন্নাথের কাছে। জগন্নাথ যেমন জগৎ সংসারে পূজা পাচ্ছে, আমিও জগন্নাথের পাশে থেকে জগতে আমি সবার পূজা পেতে চাই। এবারে রাম ভগবানকে কাঁধে নিয়ে চলেছে কোথায়? কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ জগতেরই নাম, কৃষ্ণ জগন্নাথ জগতেরই নাম, জয় জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, জয় জগন্নাথ আমার কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, জয় জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, জয় জগন্নাথ আমার কৃষ্ণ জগন্নাথ। বলিয়ে জগন্নাথ ধাম কি, তোমরা একটু আসবে কি? জগন্নাথ ধামের পাশে ভগবান এসেছে, এসো এই ভগবানকে প্রতিষ্ঠিত করতে হবে। কি গো, এবার গ্রামের মানুষ এলো, অর্থাৎ জগন্নাথ ধামের পাশেই ওই গোপীনাথ প্রতিষ্ঠিত হচ্ছে। শঙ্করধ্বনি উলুধ্বনি করে ভগবান প্রতিষ্ঠিত। উলু উলু উলুধ্বনি করিল ভুবন, উলু 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 ধ্বনি
দিয়া নাচিতে লাগিল নাচিতে লাগিল আরে উলু 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 ধ্বনি ভুবন ভরিল বলিয়ে রাধা মাধবে কি ভক্ত বৎসল্য ভগবান কি কি বলছি সর্বনাশ হয়ে গেছে না না এখানে সর্বনাশ হয় না আমি জানো প্রতিদিন যে মূর্তিটাকে দেখে ঘুমাতাম সকালবেলা ঘুম থেকে উঠে যাকে দেখে কাজকর্ম করতাম রাত্রিকালে কে তাকে নিয়ে চলে গেছে বাদশা বলল কে নিয়ে যাবে তাহলে যে ছেলেটাকে থাকতে দিয়েছিলে কি যে ছেলেটাকে থাকতে দিয়েছিলে সে নিয়ে গেছে বলে হ্যাঁ সে নিয়ে গেছে তাহলে আমার শখের জিনিস নিয়ে পালিয়ে গেল শখের জিনিস এমনি করে নিয়ে চলে গেল বাদশা তুমি তদন্ত করো দেখো সেই ছেলেটা কোথা আছে তাকে ধরে নিয়ে এসো আমি তাকে শাস্তি দেবো ধরে নিয়ে এসো তাকে শাস্তি দেবো এবার দিল্লির বাদশা সে কি তদন্ত করবে না তদন্ত করে 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 রামকে পেয়ে গেল উড়িষ্যার বুকে প্রতিষ্ঠিত হয়েছে সেই গোপী প্রহরীরা ধরে নিয়ে গেল আবার দিল্লির বুকে লক্ষ্মীবাই বলল তোকে থাকতে দিয়েছি তোকে খেতে দিয়েছি তোকে পড়তে দিয়েছি ঝড় বৃষ্টি বিপদ হতে তুই উদ্ধার পাবি বলে তোকে ঘরে রেখেছি কিন্তু তুই যে এত বড় শত্রু জানিস না আমার শখের জিনিসটাকে তুই তুলে নিয়ে চলে গেলি এর জন্য তোকে শাস্তি পেতে হবে রাম বলল যদি চুরি করে অন্যায় করে তাকে আমি শাস্তি নেব যা শাস্তি দেবে সেটা আমি মাথা তুলে নেব লক্ষ্মী বলল আমি যেটাকে প্রত্যেকদিন চোখে দেখতাম সেটা যখন আমার দেখা হলো না তখন এর চোখ দুটোকে তুলে আমি অন্ধ করে দেব শাস্তি স্বরূপ রামের চোখ দুটোকে তুলে নেওয়া হলো অন্ধ করে দিল রামকে রাম বলল যাই হোক ভগবানের জন্য যদি অন্ধ হতে হয় অন্ধ হয়েই জীবনটা কাটিয়ে দেব অন্ধ নয়নে চলে এলো ওই গোপীনাথ মন্দিরে দেখুন মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু যে মুসলমানের বাড়ি থেকে তুলে নিয়ে এলো আজকে সেই গোপীনাথকে সবাই দেখে কিন্তু রাম আর দেখতে পায় না বসে থাকে সবাই সেবা দিয়ে যায় খেতে দিয়ে যায় ভোগ দিয়ে যায় রাম বসে থাকে দেখতে দেখতে রাম আর বাচ্চা না অনেক বয়স হয়ে গেছে রাম একদিন ভক্তদের বলল যে একটু পায়েস আনবি ওকে আমি একটু পায়েস খাওয়াবো আর বুঝে কোনোদিন খাওয়াতে পারবো না একটু পায়েস খাওয়াবো তোরা তো নিজের হাতে খাইয়ে দিয়ে যাস আর আমি নিয়ে এলাম আমি আর খেতে দিতে পারছি না ওকে আমি একটু খাওয়াবো ভক্তরা কি করেছে এক ভাণ্ড পায়েস নিয়ে এসে রামানুজের কাছে দিয়েছে যা ভগবানের কাছে রেখা ভগবানের পায়ের কাছে রেখেছে রাম বলল কৃষ্ণ তুমি আমাকে স্বপ্নে দিয়েছিলে তোমাকে আমি তুলে নিয়ে এসে এই জগন্নাথ ধামের পাশে তোমাকে প্রতিষ্ঠিত করেছি তুমি গোপীনাথ হয়ে প্রতিষ্ঠিত হয়ে আছো আর আমি হয়তো বাঁচব না তুমি যদি সত্যি ভগবান হয়ে থাকো তাহলে স্বপ্নের মাধ্যমে তুমি আমাকে যা বলেছো আমি তাই করেছি তাহলে আমার একটা শেষ ইচ্ছা এই পায়েসটা তোমাকে নিজের হাতে খেতে হবে আমাকে খাইয়েও দিতে হবে আমি এই প্রসাদ খেয়ে
তোমার পায়ে আমি জীবন দেবো, তাই তুমি নিজে খাও, আমাকে খাইয়ে দাও। খাও খাও। ভগবান পাথরের মতোই দাঁড়িয়ে আছে। রাম বলল, ও তাহলে তুমি মূর্তির মধ্যেই রয়ে গেলে। তোমার জন্য আজকে আমি অন্ধ হলাম, তোমার জন্য আমার মাকে হারালাম, তোমার জন্য আমার জীবনের শখ আহ্লাদ আনন্দ সর্বস্ব কিছু আমি ত্যাগ করলাম, আর তুমি আজকে একটা কথা আমার শুনলে না, আমাকে একটু পায়েস খাইয়ে দিতে পারলে না। তুমি যদি আমার ছেলে হয়ে থাকো আমাকে একটু পায়েস তো খাইয়ে দিতে পারতে, তা তুমি পারলে না। তাহলে এ কিসের জন্য? তুমি তো পাথর, তুমি তো মূর্তি, তুমি আমার কৃষ্ণ ভগবান হতে পারতো না, তুমি মূর্তি। আমি এই পায়েস খাবো না, এই পায়েস তোমার মাথায় আমি ঢেলে দেবো। ফুটন্ত টকবক করে ফুটছে পায়েস, সেই পায়েসটা ভগবানের মাথায় ঢেলে দিল। আচ্ছা বলুন তো, একটা বাচ্চা ছেলের গায়ে যদি গরম পায়েস ঢেলে দেয় কি হবে? পড়বে না? মাথায় ঢেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে গোটা শরীরটা ভগবানের পুড়ে কালো হয়ে গেছে। সাদা গোপীনাথ কালো হয়ে গেছে। রাম কে? আমি কৃষ্ণ। তুই আমাকে তুলে নিয়ে এসেছিস, কিন্তু এটা তুই কি করলি ভাই? কি করেছি আমি? এই ফুটন্ত পায়েসটা তুই আমার মাথায় ঢেলে দিলি। তুমি তো পাথর, তুমি তো মূর্তি, লোকে তো বলে, কিন্তু তুই বলবি তুই আমার কি করেছিস? দেখ দেখ, এই তোকে আমি দৃষ্টি দিলাম। যেই দৃষ্টি দিল, দেখলো রাম যে ভগবানকে এনেছিল সে ভগবান আজকে পুড়ে কালো হয়ে গেছে। রাম বলল, তুমি সত্যি ছিলে? ছিলাম। তুই যে আমাকে নিয়ে এসেছিস এর প্রমাণ আমি রেখে যাব। তুই যে মাথায় পায়েস ঢেলে আমাকে পুড়িয়ে দিলি, আমি জীবনের রূপ অনেক পরিবর্তন করে নিতে পারি, কিন্তু এই রূপেই আমি জগৎ সংসারে পূজা পাবো। আমি শুধু গোপীনাথ হয়ে থাকবো না, আজ থেকে আমি পোড়া গোপীনাথ হয়ে জগৎ সংসারে পূজা পাবো। তবে রাম শোন, তোরও মৃত্যু হবে, তুইও মরবি। তবে কথা দিচ্ছি, তুই যখন আমাকে উদ্ধার করে নিয়ে এলি, আগে আমার পূজা না হয়ে জগন্নাথের পূজা হবে। তাই আগে আমি থাকবো, তুই থাকবি, তারপরে প্রভু জগন্নাথ। তাই আজও পর্যন্ত জগন্নাথ ধামে যাওয়ার আগে এই মূর্তি দেখে আসবেন, যেখানে পোড়া গোপীনাথ আছে আর রাম অনুজের মূর্তি এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয়ে। তাই এই ঘটনা মুসলমানের বাড়ি থেকে এই রাম অনুজ উদ্ধার করে তুলে এনেছিল। তাই রাম অনুজের গোপীনাথ পোড়া গোপীনাথ হয়ে জগন্নাথ ধামে আজও রয়ে। ঠিক আছে, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল।